টকটক করে বলে বাবা এইখানে এইটা বন্ধুরা আর একটা সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এই গরমে আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। জানো তো বন্ধুরা, এই গরমে কিন্তু রোজ এই বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু ভাত খেতে একদম ভালো লাগে না। তো মাঝে মধ্যে মনে হয় সমস্ত কিছু ভাত দিয়েই ভাত খাবো। কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমার হাঁড়িটা খুব ছোট, তাই জন্য শুধু আলু ভাতেই ভাত দিলাম। মনে হয় ওতে একটু পটল দিই কি বেগুন দিই, তো আমার বরের এগুলো খুবই ফেভারিট খাবার। আর এই গরমে এই রকম ভাতে ভাত কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। রোজ দেখবে সবজি খেতে একদম মোটেও ভালো লাগে না, কি বলবো বলো। আর গরমের উপযুক্ত আর একটা খাবার হলো টকের ডাল। তো টকের ডাল আর এরকম ভাতে ভাত দিয়ে যদি ভাত খাওয়া যায় আর কিছুই দরকার পড়বে না। যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো বলো। যাই হোক, চলো দেখো, একবার ভাবছিলাম যে পটল ভাতে দেবো, কিন্তু হাঁড়িটা আমার খুব ছোট হওয়ার জন্য ভাবলাম যে না থাক, পটল ভাজা করেই নিই। তো অনেক দিন আগে ঢ্যাঁড়স ভাতে খেয়েছিলাম, তো ঢ্যাঁড়স নিয়ে এলে প্রায়শই ঢ্যাঁড়সের তরকারিই আমি করে ফেলি। তো আজকে ভাবলাম যে না, আর আজকে কোনো তরকারিই আমি করব না, সমস্ত কিছু ভাতে ভাতে দেবো। তো ঢ্যাঁড়সকে তো আর হাঁড়ির মধ্যে দিতে পারলাম না, তাই জন্য বাটিতে করে আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না তো চলছে, তার মাঝখানে আমি একটু সাজুগুজু করতে বসলাম। তো তার একটা কারণ আছে, এক জায়গায় যাব সন্ধ্যেতে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর কি বলবো বন্ধুরা, এখানে আমি একটা কালার মাখছি গার্নিয়ারের। সামনে 2-3টে চুল জানো পেকে গেছে এই বয়সে, কি বলবো বলো। এখন কিন্তু চুলটা কোনো বয়সে পাকে না। আগে দেখতাম ঠাকুমা জেঠিমাদের বয়সকালেই চুল পাকতো, এখন দেখবে সেই বয়সকালে কিন্তু আর কারো চুল পাকে না। আমার এই চুলটা পেকেছে মোটামুটি আমি যখন 9-10-এ পড়তাম তখন থেকেই কিন্তু আমার স্মৃতির সামনে ওখানটা দেখবে 5-6টার মতো চুল ঠিক পাকা হবেই। তাই জন্য আমাকে বাধ্য হয়ে মাখতে হয়। আমি যখনই কোথাও যাই তখন আমাকে ব্যাগটা একটুখানি মাথায় মাখতে হয়। তো ওটা আমি রান্নার মিডিলে মেখে নিলাম। বেশিক্ষণ মেখে মাথায় রাখতে পারি না, মাথাটা খুব যন্ত্রণা করে। তো 10-15 মিনিট হলেই মোটামুটি হয়ে যায়। তো তারপরে আমি শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে দিই। যাই হোক, চলো দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। আর এই গরমে একদম কাজ করতে ভালো লাগছে না, মনে হচ্ছে যে কখন কাজ শেষ হয় কখন কাজ শেষ হয়, কিন্তু কাজ আর শেষ হওয়ার নাম নেই, কাজ ঠিক বেরিয়েই চলেছে। আর একটা কি বলবো বন্ধুরা, এই যে বেসিনটা আমি 2 দিন ছাড়া পরিষ্কার করি। এই যে কড়কড়ে যে জালিটা আছে না, ওই জালিটা দিয়ে বেশটি করে ঘষে ঘষে পরিষ্কার করি, কিন্তু কি জানি জল পড়ে বলে বোধহয় ছোপ ছোপ দাগ হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। কি আর করব বলো। তো চলো, তারপরে চলে আসলাম অনেকক্ষণ পর, স্নান টান করলাম, ছেলেকে চান করার পর পুজো করতে এসেছি। তো এখন একটু পুজো করতে আমার দেরি হচ্ছে, গরমকাল তো, তাই জন্য একদম সকালের দিকে গাটা ধুয়ে নিই, তারপরেই পুজোটা করি। রান্নাবান্না করার পর ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিই যে ভগবান তোমার সেবা দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, এই কটা দিন আবার যেইকে সেই হবে। তো চলো বন্ধুরা, তো তারপরে অনেকক্ষণ পর সন্ধ্যের দিকে বেরিয়েছি কিছু কেনাকাটা করতে। তো প্রচণ্ড গরম, বিকালের দিকে বলছিল আমার বর 5টার সময়, আমি বললাম যে না, এত গরমে বেরোতে পারবো না। এই যে দেখো সূর্য ডুবতে বসেছে, তবুও দেখেছো গরমের কি বলবো, আমি মুখে প্রকাশ করতে পারছি না, মানে এমন গরম। তো কিছু কেনাকাটা করবো, সামনে তো জামা ষষ্ঠী, সেই জন্য মায়ের জন্য কিছু জিনিস কিনবো। এই তো এই জুতোগুলোই তো আছে। তো আমি একটা জুতো নিলাম, পরে তোমাদের সাথে শেয়ার করব। দোকান থেকে বেরিয়ে আমার অবস্থাটা শুধু একবার দেখো বন্ধুরা। এটা দিবে, এটা দেখেছি পিঙ্ক কালার টকটক করে বলে বাবা এইখানে এইটা বাংলাদেশি তাঁত কিসে প্রীতম বেনারস
তো দোকান থেকে ফিরে অন্নপ্রাশন যাব বলে সেজেগুজে রেডি হয়ে গেলাম। তো মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, তো তোমাদের সাথে পরে আমি শেয়ার করব, পরে তোমাদেরকে দেখাবো আমি কি কি জিনিস কিনেছি না কিনেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, কী আর সাজবো বলো, এই গরমে মনে হচ্ছিল ছাপা শাড়ি পরে চলে যাই, কিন্তু দেখো এত সুন্দরভাবে সাজিয়েছে, সেখানে কি সাদা শাড়ি পরে আসা যায়? তো একটা হালকা পাতলা শাড়ি পরলাম, আর হালকা, খুবই হালকা মেকআপ করেছি, তো একটু কাজল দিয়েছি আর হালকা করে লিপস্টিক, এই হচ্ছে সাজ। আমি কানেরটা পর্যন্ত চেঞ্জ করিনি, যেটা পরে থাকি সেটা পরেই চলে এসেছি। আর গলায় একটা হার পরেছি, পরতে ইচ্ছা করছিল না বন্ধুরা, কিন্তু আমার বর বলল যে না, একটু হালকার ওপর সেজে চলো, তাই জন্যই আসলাম। তো দেখো সাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে যাদের অন্নপ্রাশন বাড়ি, তো তারা যে মানে এত সুন্দর করে সাজিয়েছে, সবাই কিন্তু অবাক হয়ে গেছে, এত সুন্দর লাগছিল না বন্ধুরা, কি বলবো। আর যে একটা ব্যান্ড পার্টি করেছিল, কোথা থেকে নিয়ে এসেছিলো সেটাও খুব সুন্দর, দুর্দান্ত বাজাচ্ছিল। তো সেটা যখন আমরা গেলাম শুনতে, তখন সেই ব্যান্ড পার্টি ভাইয়েরা খেতে চলে গিয়েছিলো, তো তোমাদের সাথে সেটা আর শেয়ার করতে পারলাম না। যাই হোক দেখো, একদম যুদ্ধ জয় করে অবশেষে 7 সমুদ্র 13 নদী পার করে খেতে বসেছি। তো এখন যে কোনো জায়গায় খেতে গেলে লম্বা একটা লাইন পার করে তবেই আসতে হয় বন্ধুরা। এই যে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর, মানে কি বলবো, প্রচুর টাকা খরচ করেছে, ছেড়ে হয়েছে না, তাই জন্য। আর বন্ধুরা তোমরা দেখতে থাকো কি কি দিচ্ছে না দিচ্ছে, কি কি খেলাম না খেলাম পরের পর। তো কি আর বলবো, আমি কিন্তু বেশি খেতে পারি না বন্ধুরা, আমি যে কোনো জায়গায় যাই আমার পাত পুরো একদম হিমালয় পর্বত হয়ে যায়। আমার ছেলে বলে, মা তুমি কেন পরিষ্কার করে করে খেতে পারো না, তোমার পাত কেন হিমালয় পর্বত হয়ে যায়? আমি বলি জানি না আমার কেন, আমি সত্যি কথা বলতে বন্ধুরা পরিষ্কার করে একদম খেতে পারি না, মানে একটার পর একটা দিয়ে যায়, এটা খেতে যাই তো আর একটা জিনিস দিয়ে যায়, চাপা পড়ে যায়। তো যাই হোক দেখো রসমালাইটা খেলাম, মিষ্টির মধ্যে এটা খুব সুন্দর লাগছিল, রসগোল্লাও করেছিল, কিন্তু রসগোল্লার থেকে রসমালাইটাই খেতে আমার খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, তো এখানেও একটা সেলফি তুললাম। সেলফি তুলবো না সেটা আর হয়? সেটা কখনো হয় বলো? এই যে এত গরম, তো কি করে উঠবো জানি না, এত গরম লাগছে। যাই হোক, প্যান্ডেল থেকে যখন বেরিয়ে আসলাম, এই যে জায়ের মেয়ে আমাকে যা দেখেছে ব্যাস আমার কোলে আসবে, তো আমি ভাবলাম যে তোকে নিয়ে একটা ফটো তুলি, দেখেছো কেমন ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। এখন থেকে এদের এত কিছু, তাহলে বলো তো আমাদের মতো যখন হবে এরা কি করবে, এরা কোন যুগে থাকবে? যাই হোক বন্ধুরা, বাড়ি আসলাম, তো এখন বাজে রাত 12টা, এরপর গা ধোবো, তারপরে শুতে যাব। মনে তো হচ্ছে যেন স্নান করে ফেলি, কিন্তু মাথাটা আর ধোবো না, একবারে গাটা ধোবো। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে আমি কি কি জিনিস কিনেছি না কিনেছি, তো কালই করব ভেবেছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য শেয়ার করতে পারিনি। তো দেখো আমি এখানে একটা জুতো কিনেছিলাম, জুতোটা তোমরা একটু দেখো কেমন হয়েছে। তো এই জুতোটা আমার বরের, আমার ছেলের খুব পছন্দ হয়েছে, আমার অতটা পছন্দ হয়নি, কারণ জুতোটা পায়ের সাথে খুবই টাইট লাগছিল। তো যাই হোক বললো, দোকানদারও বলল যে না এটা পরতে পরতে ঠিক হয়ে যাবে। তো জুতোটার মানে খুব সফট, মানে হার্ডি না, খুব সফট। তো যাই হোক ছেলে পছন্দ করেছে, তাই জন্য আরও নিলাম। আর মায়ের জন্য একটা বাংলাদেশি তাঁত নিয়েছি ষষ্ঠীর জন্য। তো শাওয়া আর ব্লাউজটা এখনও কেনা হয়নি, ওটা কিনবো পরে। তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। মায়ের জন্য এটা কিনেছি, আমার মা ফর্সা মানাবে, তো সেই জন্য এই কালারটাই নিয়েছি, জামাই পছন্দ করেছে। আর আমি একটা চুড়িদার নিয়েছি, যা গরমের ধুম বন্ধুরা, তাই জন্য একটা বাটিক প্রিন্টের জামা নিয়েছি। তো চুড়িদার এটার দাম নিয়েছে 600 টাকা, একদম ওড়না আছে, পাপ্যান আছে। তো এই কেনাকাটা করেছি, আর কিছু সেরকম না বন্ধুরা। যা যা কিনেছিলাম কাল, যা যা আমি শপিং করেছিলাম, তো আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি কিছু করিনি। তো এখনও টুকটাক কিছু আছে, ভাইপোর জন্য একটা জামা কিনবো, একটা বোনের মেয়ের জন্য একটা ব্লাউজ কিনবো, বাচ্চা মেয়ের, তো ছেলের জন্য দেখি কিছু কিনে দিয়ে, ছেলে সব কিছুই আছে। তো কালকেই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কী কী জিনিস কিনে নিয়ে এসেছি। তো যে অন্নপ্রাশন বাড়িটা গিয়েছিলাম, সেখান থেকে বাড়ি আসতে মোটামুটি
12টা বেজে গেছিলো। আর প্রচণ্ড গরম ছিল, মানে এতটাই গরম ছিল যে আর মানে যে ভিডিও করব সেরকম আর নেই, ক্ষমতা থাকে না। তো আজকেই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এখন কটা বাজে বলো তো? এখন হচ্ছে 2:30টার এর মতো হবে। তো এখন টাইম হলো তোমাদের সাথে শেয়ার করা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেয়ার করব। আমার এই ছোট্টখানি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন হয়েছে। ভালো লাগলেও বলবে আর খারাপ লাগলেও বলবে। তো চলো বন্ধুরা, টাটা।